ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। 56 জন যাত্রী নিয়ে ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বাস গাড়িটি। ঘটনায় 4 জনের প্রাণহানি, নিখোঁজ 41, বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে উঠেছে। অধিকাংশ যাত্রী তলিয়ে গেছেন পদ্মা নদীতে। উদ্ধার অভিযানে ডুবুরি ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। নদীর স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বাংলাদেশে ফের বড় দুর্ঘটনা। ফেরিতে ওঠার মুহূর্তেই বড়সড় বিপর্যয় ঘটে গেল। চোখের সামনেই পদ্মায় তলিয়ে গেল যাত্রী বোঝাই বাস। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। আহত অবস্থায় 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এখনো অন্তত 41 জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ অর্থাৎ বুধবার বিকেলে বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালবন্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাটে। 3 নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা গিয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মার জলে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি ঢাকা সদর দফতর থেকেও অতিরিক্ত ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে মোট 56 জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। দুর্ঘটনাস্থলটি পদ্মা নদীর অত্যন্ত গভীরে হওয়ায় কার্যত উদ্ধার কাজে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। গুরুতর আহত 11 জনকে দ্রুত গোয়ালবন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ পর্যন্ত 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও বহু যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিক ধারণা। নিখোঁজদের উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী জাহাজ সহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। তবে নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ঘটনার পর ফেরিঘাট এলাকায় উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। স্বজনদের খোঁজে অনেকেই ঘাট ও হাসপাতাল এলাকায় অপেক্ষা করছেন। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পন্টুনে ওঠার সময় চালকের নিয়ন্ত্রণ হারালো কিংবা যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটতে থাকতে পারে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।